বৃষ্টির পানি সংরক্ষণ উপকূলীয়। রবিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে জনসম্পৃক্ত নদী ও পানি ব্যবস্থাপনা, টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা শীর্ষক সেমিনার আয়োজন করে নোঙর। বাংলাদেশের নদীগুলোর বেহাল দশা এবং সুপেয় পানির সংকটের কথা উঠে আসে আলোচনায়। এই দুরবস্থা থেকে উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। দেশের প্রতিটি জেলায় নদী রক্ষা কমিটি গঠন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে আহ্বান জানান মাদারীপুর ৩-এর এমপি আনিসুর রহমান খোকন। প্রত্যেক জেলায় সরকারের তত্ত্বাবধানে এই নদী রক্ষার একটি কমিটি থাকা দরকার আছে বলে আমি মনে করি, এবং যখন এই নদীর উপরে কোনো আঘাত আসবে সরকার এবং এই যারা কাজ করছে নদী তারা তখন সেই নদীর পাশে গিয়ে দাঁড়াবে। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজের দৃশ্যমান কাজ এবং ফেব্রুয়ারি-মার্চের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু হবে। আমাদের খালের দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব, সেখানে কিন্তু আমরা ৬২,০০০ আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা ৬ মাসের ভিতরে আমাদের টার্গেট ছিল আমরা ৩৬৬ কিলোমিটার আমরা নদী খাল জলাশয় খনন করব, সেখানে কিন্তু আমরা ৩৭৭ কিলোমিটার আমরা খনন করেছি, অর্থাৎ আমরা ১০১% এখানে আমরা সফলতা দেখিয়েছি। এছাড়া ফারাক্কা চুক্তিকে দেশদ্রোহী চুক্তি বলে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, পানির ন্যায্য হিস্যা পেতে এই চুক্তি নবায়নের কাজ শুরু করেছে সরকার। নদীমাতৃক বাংলাদেশে গড়ে তোলা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ।